রিভারে তুমি একটা ডিরেকশনে ধরে নিবা যে তোমার কারেন্ট ফ্লো হইতেছে, এই স্রোতের হইতেছে, যাইতেছে আর কি, রিভার কারেন্ট এই ডিরেকশনে, এইটাকে আমরা ইউ বলি। ওকে, আচ্ছা এখানে যদি একটা অ্যাক্সিস চিন্তা করতা তাহলে ইউ এর পরিবর্তে তুমি এই জায়গায় একটা নাম দিতা, সেটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এইদিকে যে এটা যাইতেছে সেই ডিরেকশনে তুমি একটা নাম দিতা, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। এক্স বরাবর একটা ভেলোসিটি, তাই না? তাহলে এটুকে বলি আমরা ভি সাব এক্স। সো এই ভি সাব এক্স যেটা নির্দেশ করতেছে যে তোমার যদি বাংলাতেই লিখি তাহলে হইতেছে নদীর স্রোত বা স্রোতের বেগ আর কি। হুম। সো এখানে তুমি যে বলতে পারো যে কারেন্ট অফ রিভার, এটা স্পিড আর কি, নিউমেরিক ভ্যালু স্পিড, কিন্তু এটা অ্যাকচুয়ালি ভেক্টর আর কি। সো ব্র্যাকেটের মধ্যে ভেক্টর, হ্যাঁ ব্র্যাকেটের মধ্যে ভেক্টর লিখে দিলাম। সো এটা তাইলে স্পিড অর ভেলোসিটি বলা যায়। ঠিক আছে, এখন এই রিভারে যদি হইতেছে কেউ ট্রাভেল করতে চায়, সো একজন মনে করো ট্রাভেলার এ পয়েন্ট থেকে সোজা তোমার বি পয়েন্টে পৌঁছাইতে চাইতেছে, ঠিক আছে, একদম এটা হইতেছে শর্টেস্ট ডিস্টেন্স, তাহলে এটাই নদীর উইথ, উইথ অফ রিভার, এটাকে আমরা ডি বলি চাইলে। ওকে, ডি বলতেছে, হ্যাঁ ডি। এটা হইতেছে মাথায় রাখবা, এটা কিন্তু ওয়াই অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে যদি চিন্তা করো তাহলে ওয়াই অ্যাক্সিসে অতিক্রান্ত দূরত্বের ভাবে বলা যায়। হুম। হ্যাঁ, সমস্যা নাই। এখন তুমি হইতেছে তাহলে যে, হ্যাঁ, গতকালকের পিডিএফটা আমি ওপেন করে ওইটা দেখাবো, ওই কনসেপ্টেও যাব, ঠিক আছে? হুম। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে অনেকগুলা কাহিনী আছে। এগুলা এগুলা কাহিনী হইতেছে, এক নাম্বার কাহিনী হইতেছে যে তোমার শর্টেস্ট, শর্টেস্ট ডিস্টেন্স, ঠিক আছে। দুই নাম্বার কাহিনী হইতেছে শর্টেস্ট টাইম, ঠিক আছে। এই দুইটা কিন্তু সেম জিনিস না, দে আর নট সেম, দে নট সেম সিনারিও। ওকে, দে আর নট সেম সিনারিও আর সেম কেস, এটা মাথায় রাখতে হবে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা মাথায় রাখতে হবে। এটা যদি মাথায় ধরো পরীক্ষায় অনেকে মনে করে যে আমি যদি শর্টেস্ট ডিস্টেন্স যাই, এ থেকে বিতে যাই, তাহলে আহ, আমাকে নিশ্চয়ই এভাবে একটা অবলিক ডিরেকশনে ইয়ে করা লাগবে, যাত্রা শুরু করা লাগবে। তাইলে আমি লেটস সে তুমি বলতেছো এ থেকে তুমি বিতে গেলা, সো সি আর ডি, এটা পয়েন্ট দিয়ে দিলাম এখানে সি। তো এ থেকে সিতে যাত্রা শুরু করলে তুমি এ সি বরাবর যাত্রা শুরু করলে তুমি পৌঁছাবা হইতেছে এ বি। ওকে, কারণ হইতেছে এখানে ভি, ভি অফ এক্স আছে আর কি। সো এটা যেটা বলতেছিলাম ভি অফ ওয়াই নাম দেই, ভি অফ ওয়াই হইতেছে তোমার হইতেছে সুইমারের স্পিড, সুইমার স্পিড, অর তোমার হইতেছে বোটের স্পিড, বোট স্পিড। ওকে, সো এই দিকে তাহলে ভি অফ ওয়াই আছে। এখন আমাকে বলো যে ভি অফ ওয়াই এর জন্যে ধরো একটা অবজেক্ট এক্স বরাবর মুভ করতেছে, তার কি ভি অফ এক্স চেঞ্জ হবে? একটা ভেলোসিটি কে তুমি হইতেছে ধরো আরবিটারি এরকম একটা ভেলোসিটি আছে, এই ভেলোসিটি কে তুমি হইতেছে লেটস সে তার একটা ওয়াই কম্পোনেন্ট থাকবে, তার একটা এক্স কম্পোনেন্ট থাকবে। ওকে, একটা ভেক্টরকে আমরা এভাবে ভাঙতে পারি। ওকে, ফর শিওর যদি আমরা একটু ভালো করে আঁকি তাহলে এই জিনিসটা এরকম হয়। এবার আবার পারপেন্ডিকুলার ড্র করছি, ভি ভেক্টর ছিল এটা। সো এই ভি অফ এক্স আর ভি অফ ওয়াই ভাঙতে পারি, মানে একটা ভি ভেক্টরকে তুমি ভি অফ এক্স আই হ্যাট, ভি অফ ওয়াই জে হ্যাট এই আকারে লিখতে পারো।
এখন এই ভি অফ ওয়াই এর যদি চেঞ্জ ঘটাই, ভি অফ এক্স কি চেঞ্জ ঘটবে? আমার কথা কি বুঝতে পারছো? না বুঝলে আরেকবার বলতেছি। ভি অফ এক্স এর জন্যে ভি অফ ওয়াই পরিবর্তন হবে না, আবার ভি অফ ওয়াই এর জন্য ভি অফ এক্স পরিবর্তন হবে না। যদি কোনো একটা অবজেক্ট ধরো আহ, এই 1 সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ, একটা 30 সেকেন্ড পরে হ্যাঁ কত দূরে গিয়ে পৌঁছাবে? ওয়ান ডাইমেনশনে তুমি জানো হইতেছে এই ওয়ান ডাইমেনশন, তার মানে শুধু ভি অফ এক্স আছে। সো এক্স ইজিক্যাল টু তুমি জানো ভি অফ এক্স টাইমস হইতেছে টি। সো সে টি সময় পরে এত দূরে গিয়ে পৌঁছাবে, এটাকে আমরা বলতেছি এক্স, ছোট এক্স। এখন সেম সময়ে অবজেক্টটা এই লেটসে এত দূরত্ব অতিক্রম করলো, ওয়াই ডিস্টেন্স। তাহলে ওয়াই কার জন্য ডিস্টেন্স অতিক্রম করলো? কোন ভেলোসিটিটার জন্য? এই দিকে যে কম্পোনেন্টটা আছে তার জন্য, ভি অফ ওয়াই এর জন্য। সো ভি অফ ওয়াই টাইমস হইতেছে টি। বোঝা গেল? সো তাহলে আলটিমেটলি তার ডিস্টেন্স কতটুকু? তাহলে আলটিমেটলি সে কতটুকু ডিস্টেন্স কাভার করলো? লেটস সে এতটুকু ডিস্টেন্স কাভার করলো, যার হইতেছে আর ভেক্টর দিয়ে তুমি প্রকাশ করতে চাইতেছো। তো আর ভেক্টরের এক্স কম্পোনেন্ট হবে এই এক্স এর ভ্যালুটা এক্স আই হ্যাট প্লাস এই ওয়াই জে হ্যাট। তাহলে সে মানে কত লেন্থ অতিক্রম করলো, মানে সোজা বাংলা কথায় হইতেছে যে তার ডিস্টেন্সটা কত। এই আর তো এটা তো ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট এটা হইতেছে তার ডিসপ্লেসমেন্ট, সরণ। ওকে, তাহলে ডিস্টেন্সটা হবে আর ভেক্টরের মড বের করা লাগবে, সেটা হইতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার রুট, বা এখানে আর স্কোয়ার যদি লিখে দেয় তাহলে একই কথা। বোঝা গেল? ক্লিয়ার? সো তোমাকে আলাদা আলাদাভাবে এক্স আর ওয়াই হিসাব করতে হবে যদি ভি ভেক্টর দেয়া থাকে। সো এখানে আমরা একটা জিনিস হইতেছে চিন্তা করতে পারি, যে কোনো ভেক্টর, ধরো এই ভি ভেক্টরটা যখন আমরা কম্পোনেন্টে ভেঙে দিছি তখন তো সেটা আর নাই, সেটার হিসাব নিকাশ বাদ দিয়ে দিছি এরকম আর কি। ওকে, একটা ভেক্টরকে ভেঙে দেওয়া মানে অরিজিনালটাকে মুছে দিয়ে বা যে কম্পোনেন্টগুলো থাকবে শুধু। আচ্ছা, এটা নিশ্চয়ই জানো। তো এখানে রিভারবোটের ম্যাথেও দেখো একই জিনিস। এই একদিকে ভি অফ এক্স আছে, ঠিক তার পারপেন্ডিকুলার ডিরেকশনে ভি অফ ওয়াই আছে। তাহলে একটার ভেলোসিটির জন্য ওয়াই দিকে কোনো সরণ হবে না, ওয়াই দিকে কোনো ডিসপ্লেসমেন্ট হবে না। আবার ওয়াই ভেলোসিটির জন্য এক্স বরাবর কোনো ডিসপ্লেসমেন্ট হবে না। এই জিনিসটা তো বোঝা গেল। ধরো তুমি সোজা দৌড় শুরু করছো, এখন তোমাকে সাইড থেকে কেউ পুশ করতেছে, তাইলে তুমি হইতেছে সাইড ডিরেকশনে একটা ডিসপ্লেসমেন্ট পাবা, কিন্তু তুমি যে সোজা যাইতেছিলা সেই সোজার পরিবর্তে তুমি বাঁকাভাবে যাবা। মানে এই জিনিসটা যদি প্রজেক্টাইল মোশন যদি দেখাই, প্রজেক্টাইল মোশন পড়া থাকলে খুব বেটার হতো। দেখো, গ্র্যাভিটির জন্যে এই যে গ্র্যাভিটি সবসময় নিচের দিকে কাজ করতেছে, এখানে জি এখানে জি 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 জি, এটার জন্যে তোমার হইতেছে এই অবজেক্টটা ঠিক ওপরে উঠতে পারে নাই সোজা, মানে উপরে উঠে চলে যেতে পারে না এরকম, কারণ তুমি এখানে ভি ভেলোসিটিতে মারছিলা। সো তার দুইটা কম্পোনেন্ট আছে, এদিকে একটা ভি এক্স এদিকে একটা ভি ওয়াই। সো আলটিমেটলি সে যে ওপরে উঠছে, এখানে যদি তুমি আর একটা সিনারিও চিন্তা করতা যে ভি ওয়াই ভেলোসিটিতে তুমি মারছো, তাহলে এখানে যে হাইট উঠতো এখানেও ঠিক একই পরিমাণ হাইটই উঠবে। এই দুই হাইট সেম। বুঝাইতে পারলাম? সো ওয়াই কম্পোনেন্ট যদি সেম হয়, অবজেক্টের ওয়াই বরাবর মোশন একই হবে। যদি আমি দেখি এখান থেকে একটা ধরো লাল কালির কমলা কালির একটা বল ছুঁড়ে মারছো, এটা এই হাইটে পৌঁছাইলো লেটসে টি সময়ে। তুমি এখানে এই কালারের আরেকটা বল যদি এখান থেকে উপরে মারো, দেখবা যে একই টি সময়ে এটা উপরে পৌঁছাইছে। তার মানে এই বলটা যখন এইখানে, এই বলটাও তখন এইখানে একদম আইডেন্টিক্যাল, একদম আইডেন্টিক্যাল। এখানে যখন তখন এই বলটা এখানে। সো দুইটা পিকচার দেখো একটা জিনিসকে নির্দেশ করতেছে। তার মানে এটার দ্বারা বোঝাইলাম যে এক্স মোশন, সো এখান থেকে দুইটা পয়েন্ট আমরা ইনফার করলাম। মোশন ইন এক্স ডিরেকশন does not does not affected by, কি কি বলবো বলো, does not affected by
ভেলোসিটি ভেলোসিটি অর অ্যাসিলারেশন অ্যাসিলারেশন হ্যাঁ, ভেলোসিটির দ্বারা ইফেক্ট হবে না। ভেলোসিটি অর অ্যাসিলারেশন ফ্রম এক্স অ্যাক্সিস অর অ্যালং এক্স অ্যাক্সিস, সরি অ্যালং ওয়াই অ্যাক্সিস, অ্যালং ওয়াই অ্যাক্সিস। তাহলে এটা কি ইনফার করতেছে? ইন এক্স ডিরেকশন, তাহলে এক্স ডিরেকশনের কে কে মুভমেন্ট ঘটাইতেছে? শুধু এক্স ডিরেকশনের হইতেছে অ্যাসিলারেশন, এক্স ডিরেকশনের ভেলোসিটি। আরেকবার রিপিট করতেছি। কেটে কেটে আসতেছে। এখন এখন আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, তাহলে এই যে এই কথাটা লিখলাম, এই কথাটা কি ইনফার করতেছে? এটা ইনফার করতেছে যে তোমার এক্স ডিরেকশনের মোশনটা শুধুমাত্র এক্স ডিরেকশনের ভেলোসিটি আর এক্স ডিরেকশনেরই অ্যাসিলারেশন দ্বারা প্রভাবিত হবে। অন্য কোনো অ্যাক্সিস থেকে সে অন্য কোনো অ্যাক্সিসের ভেলোসিটি বা অন্য কোনো অ্যাক্সিসের অ্যাসিলারেশন দ্বারা তার মুভমেন্টের কোনো পরিবর্তন হবে না। মানে এক্স ডিরেকশনের যে যতটুকু ডিস্টেন্স কভার করতেছে। সো দি এক্স ডিরেকশন এখানে ডাজ নট ইফেক্ট, এটা কথাটা একটু ভুল হয়েছে। এখানে আমাদের বলতে হবে যে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট ইন এক্স ডিরেকশন। হুম, ডাজ নট ইফেক্টেড বাই। এইটা কি বোঝা গেল, এই কনসেপ্টটা? ঠিক আছে, তাহলে রিভার বোটে আবার ফিরে যাই। দেখো, সো এটা তো আমরা জানি যে সোজা রওনা দিলে নদীতে যদি কারেন্ট থাকে সোজা পৌঁছাবো না। একটু বাঁকাভাবে রওনা দিলে আমরা হইতেছে সোজাভাবে পৌঁছাবো। কারণ কি, এইদিকে তোমার একটা রিভারের হইতেছে কারেন্ট আছে। সো রিভার কারেন্ট, তুমি রওনা দিছো এই বরাবর, এটা হইতেছে বোটের হইতেছে স্পিড আর কি, বোট ভেলোসিটি অফ বোট। সো ভি বি আমরা বলি ভেলোসিটি অফ বোট। সো এখানে যে ঘটনাটা ঘটতেছে, ভি অফ রিভার আর কি, ভি আর দিয়ে তাহলে প্রকাশ করি, ভি রিভার প্লাস ভি বোট মিলে তুমি হইতেছে ভি নেট পাইতেছো, ভি নেট। তাহলে এখন দেখো তো ভি রিভার আর তুমি যদি সোজা পৌঁছাতে না চায়, আচ্ছা শর্টেজ ডিস্টেন্স এটা পড়ে আর কি, এটা যে শর্টেজ ডিস্টেন্স কাভার করলাম, হ্যাঁ। সো শর্টেস্ট, ওই যে আগে বলছিলাম না দুইটা আর কি সিনারিও আছে, সে এটার ফার্স্ট সিনারিও শর্টেস্ট ডিস্টেন্স, ডিস্টেন্স। সো শর্টেজ ডিস্টেন্স তাইলে তোমার নিশ্চয়ই ভিবি কে একটা অবলিক ডিরেকশনে আলফা অ্যাঙ্গেলে হইতেছে তোমার ট্রাভেল করা লাগবে। হুম হুম শিওর। সো এই যে ভি আর আছে আর এইদিকে হইতেছে ভিবি আছে, এই দুইটা যোগ করার কারণেই তো তুমি এই যে রেজাল্টেন্ট এটা পাইলা, ভি নেট। ঠিক আছে, সো এই ভি অ্যাকচুয়ালের জন্যই, মানে ভি নেটটার জন্যই তুমি হইতেছে অ্যাকচুয়ালি নদীর অপর পাড়ে গিয়ে পৌঁছাইছো, শর্টেস্ট ডিস্টেন্স কভার করছো। ওকে, তাইলে এখন হইতেছে আমরা যে সূত্রটা জানি, যে পি টেন থেটা সূত্র, যে লব্ধি ধরো এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, এখানে আমরা দেখতে পাইতেছি সেটা হইতেছে 90 ডিগ্রি।
থিটা 90 ডিগ্রি, আর আলফা কত হবে সেটা হিসাব করে বলতে পারবো পরে। সো টেন থেটা আমরা ইন জেনারেল সূত্র জানি হইতেছে আর এর এক্স আর এর লেটস সে এক্স কম্পোনেন্ট কমা আর এর ওয়াই কম্পোনেন্ট, তো উপরে থাকবে আর এর ওয়াই কম্পোনেন্ট ডিভাইডেড বাই হইতেছে আর এর এক্স কম্পোনেন্ট। এখানে আর এর ওয়াই কম্পোনেন্ট হয় কিউ সাইন আলফা, আর নিচে হইতেছে পি প্লাস কিউ কজ আলফা। হ্যাঁ, পি হইতেছে পুরোটাই এক্স অ্যাক্সিস বরাবর আছে, আর কিউ এর হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সো এই জায়গায় দেখতেছি পি সাইন আলফা, দেখো, হ্যাঁ, 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 শিওর, শিওর। পি পুরাটাই পি পি অ্যাক্সিস বরাবরই আমরা এক্স অ্যাক্সিস নেই, ঠিক আছে? পি যেদিকে আছে ঠিক সেই দিকেই আমরা এক্স অ্যাক্সিসটা নেই। এজন্যে পি এর পুরো অংশটাই, পি ভেক্টরের পুরো অংশটাই এক্স অ্যাক্সিস বরাবর থাকে। এটা দেখবা যে লাস্টের দুইটা ক্লাসেও আমি ভেক্টর নিয়ে পড়াইছিলাম, তখন হয়তো সেটা বলছিলাম। ওকে, আর কিউ যে ভেক্টরটা আছে, কিউ তুমি হইতেছে আরবিটারি একটা ডিরেকশনে নিছিলা। কিউ হইতেছে লেটসে এটা, এই পি আর কিউ এর মাঝখানের অ্যাঙ্গেল আলফা। কিউ একটা আরবিটারি ডিরেকশনে নেওয়ার কারণে দেখো তার দুইটা কম্পোনেন্ট আছে, কিউ ওয়াই আর হইতেছে কিউ এক্স। তো যখন এক্স কম্পোনেন্ট নিছো তখন এই পি এর দৈর্ঘ্যটাও নেওয়া লাগছে, সাথে হইতেছে কিউ এর দৈর্ঘ্যটাও, তাহলে টোটাল ডিস্টেন্স হইতেছে এতটুকু, যে পি এ প্লাস কিউ কজ আলফা। ঠিক আছে, বোঝাইতে পারলাম মনে হইতেছে। সো কিউ এর কম্পোনেন্ট হইতেছে কিউ কজ আলফা কমা কিউ হইতেছে সাইন আলফা। কিউ কজ আলফা এক্স কম্পোনেন্ট, আর কিউ সাইন আলফা হইতেছে ওয়াই কম্পোনেন্ট। সো তাইলে আর কি দাঁড়াবে, এই যে এখানে যদি লিখে দিই আর এর ভ্যালুটা আর এক্স, আর ওয়াই এর পরিবর্তে আমরা সরাসরি আর লিখে দিতে পারবো, আর ভেক্টরটা রেজাল্টেন্ট ভেক্টরটা যে পি প্লাস, দেখো এক্স বরাবর কে আছে, পি আছে, আর হইতেছে কিউ কজ আলফা আছে, তাহলে পি প্লাস কিউ কজ আলফা আই হ্যাড প্লাস কিউ সাইন আলফা, কারণ দেখো ওয়াই বরাবর আর কেউ নাই, শুধু কিউ সাইন আলফাই আছে, এখানে জিরো। সো কিউ সাইন আলফা জে হ্যাড। সো এখানে তাহলে আমরা লিখবো আর এর ওয়াই কম্পোনেন্ট যেটা হইতেছে কিউ সাইন আলফা, আর এর এক্স কম্পোনেন্ট পি প্লাস কিউ কজ আলফা। হ্যাঁ, এখন এই রিভার বোটের অঙ্কে দেখা হইতেছে এই থেটার ভ্যালু 90 ডিগ্রি, মানে রেজাল্টেন্ট যে ভেক্টরটা পেলাম সেটা এক্স অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করতেছে। তাহলে টেন 90-র ভ্যালু হইতেছে, এখান থেকে লিখতে পারবো যে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। সো এখানে পি কিউ আমাদের উঠাই দিয়ে বলতে হবে যে এখানে কি আসলে রেজাল্টগুলো কি হবে। দেখো এক্স অ্যাক্সিস বরাবর আছে কি রিভারের ভেলোসিটি না, সো ভি রিভার, কিউ বরাবর, কিউ একটা আরবিটারি ডিরেকশনে আমি হইতেছে নৌকা দিয়ে রওনা দিছিলাম, সেটাই হইতেছে তোমার বোটের ভেলোসিটি, তাহলে ভি অফ বোট। ওকে, তাদের মান আর কি। তাহলে উপরে কিউ সাইন আলফা, তো ভি বোট সাইন আলফা, এখানে ভি রিভার প্লাস ভি বোট কস আলফা। বোঝা গেল? সো এখানে কিউ এর ভ্যালু আমরা করে দিছি ভি অফ বোট, এখানে পি এর ভ্যালু করে দিছি ভি অফ রিভার, তাহলে এটা ভি অফ বোট। ওকে, ঠিক আছে, তাহলে এখন টেন 90-র ভ্যালু হইতেছে সাইন 90 ওভার কস 90। এটা না করলে হইতেছে আমাদের এই 1/0 লিখতে পারবো না, আর 1/0 লেখার রিজনটা হইতেছে যেন আড়াআড়ি ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা একটা সূত্র আনতে পারি, আলফার জন্য একটা সূত্র। সো ভিবি সাইন আলফা ভিআর প্লাস ভিবি কজ আলফা। সো এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করলে দেখতে পাইতেছে যে এই টার্মটা জিরোর সাথে গুণ হয়ে নাই হয়ে যাইতেছে। সো ভিআর প্লাস ভিবি কজ আলফা ইকুয়ালস জিরো। জিরো হবে না ওয়ান হবে? ওয়ান হবে না জিরো হবে, বলো? হ্যাঁ, আর আর এই মাল্টিপ্লিকেশন করার পর এটার সাথে এইটা, এইটার সাথে এটা তারা সমান। তো দেখো এইটা এটা করলে জিরো হয়, আর এই পাশে করলে হইতেছে ভিআর, হ্যাঁ জিরো হবে। সো ওয়ান হবে কেন বলতেছো? হুম, হুম, হুম। আচ্ছা, কজ আলফা কনফিউজড হয়ে গেছিলাম। কজ আলফা হইতেছে মাইনাস ভিআর ওভার ভি বোট, এইটাই হইতেছে সূত্র। ওকে, কার সূত্র? ইন হুইচ ডিরেকশন, বাংলায় যদি বলি, বাংলায় আগে লিখি, নৌকা
কোন দিকে রওনা দেওয়া লাগবে? রওনা দেওয়া লাগবে কিসের জন্য? যদি সর্বনিম্ন দূরত্ব কাভার করতে চাও, মানে নদীর সোজাসুজি পৌঁছাতে চাও, একই কথা দুইটা। সোজা সুজি পৌঁছাইতে চাও। অথবা এখানে বলতে পারো যে সোজাসুজির বদলে এটা হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স। ঠিক আছে, সর্বনিম্ন দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব। আচ্ছা, সো এটা কি মিন করলাম? হুইচ ডিরেকশন? ডিরেকশন boat to cover shortest distance. ওকে, সো নদীতে যদি সোজাসুজি পৌঁছাইতে চাও, তাহলে এই যে আলফা অ্যাঙ্গেলটা, এটা এই ফর্মুলা দিয়ে হিসাব নিকাশ হবে। আচ্ছা, অনেকে হইতেছে এই ফর্মুলাটা দিয়ে করে, জুম হয়ে গেল কেন? অনেকে এই ফর্মুলাটা দিয়েই করে। চাইলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি, ডাজন্ট ম্যাটার, যেটা সুবিধা মনে হয়। সো শর্টেস্ট ডিস্টেন্সে শর্টেস্ট টাইম কাভার করি না, এর আগে বলছিলাম যে শর্টেস্ট ডিস্টেন্স ডাজ নট মিন শর্টেস্ট টাইম। শর্টেস্ট টাইম কখন আসবে, মানে শর্টেস্ট টাইমে কীভাবে যাইতে পারবো একটু পরে পড়াইতেছি এটা। সো এইটা আগে পড়ায় নেই, শর্টেস্ট ডিস্টেন্স ডাজন্ট মিন শর্টেস্ট টাইম। তাহলে এখানে টাইম কত লাগতেছে সেইটা আমরা হিসাব করি, টাইমটা কত লাগবে। সো ধরে নাও নদীর যে ইয়াটা ছিল সেটা ডি বলছিলাম, ডি হইতেছে রিভার উইথ, আর হইতেছে তুমি চাইলে এখানে ওয়াই ডিরেকশনে লেন্থ কতটুকু কাভার করতেছে এটা হিসাব করতে পারো। ঠিক আছে, তো শর্টেস্ট ডিস্টেন্সে তাইলে কোন ভেলোসিটিটা এখানে তোমার কাজে দিতেছে একটু বলতে পারবে আমাকে? সো ভি তোমার হইতেছে নেট পাইছিল না? হ্যাঁ, ভি নেটটা এখানে টাইম ক্যালকুলেট করবে, এটাই কোশ্চেন। ভি নেটটা কত লিখছিলাম? ভি পোর্ট প্লাস ভি রিভার। ওকে, সো পোর্ট এই বরাবর তুমি রওনা দিছো একটা আরবিটারি ভেলোসিটিতে। সো ভি নেটের কোন অংশ, আমার কোশ্চেনটা ছিল এটা তো ভি নেট, এই বরাবর আছে, লাল কালি দিয়ে দেখাই, এই বরাবর ভি নেট আছে। সো ভি নেটের কোন কম্পোনেন্টটা তোমার এই ডি বরাবর মুভমেন্ট ঘটাইতেছে, ডি ডিসপ্লেসমেন্ট ঘটাইতেছে, এটা একটু বলতে পারবে আমাকে? ভি নেটের কোন কম্পোনেন্টটা? ভি নেটের তো দুইটা কম্পোনেন্ট আছে, একটা হইতেছে ভি এক্স কম্পোনেন্ট, ভি ওয়াই কম্পোনেন্ট। হ্যাঁ, যদি এই বরাবর আমরা এক্স বলি আর কালার ডিফারেন্ট, ডিফারেন্ট কালার ইউজ করি। হ্যাঁ, এই যে এ বরাবর এক্স আছে আর এই বরাবর তুমি ওয়াই আছে বলতেলা। হ্যাঁ, এখন তাহলে কোন কম্পোনেন্ট কাজে লাগতেছে বলো? ভি নেটের কোন কম্পোনেন্টটা? হ্যাঁ, এক্স কম্পোনেন্ট এক্স বরাবর মুভমেন্ট ঘটাইতো, এক্স এক্স কম্পোনেন্ট এক্স বরাবর মুভমেন্ট ঘটাইতো। ওয়াই কম্পোনেন্ট কি করছে? হ্যাঁ, ওয়াই কম্পোনেন্টের জন্য এই তোমার ডি ডিস্টেন্স, হ্যাঁ, ভি ওয়াই, যেটা কি ভি অফ রিভার। ওকে, সো ওয়াই কম্পোনেন্ট কার আছে দেখো তো, ভি আর তো পুরোটাই এক্স বরাবর, ভি বি হইতেছে এর ওয়াই কম্পোনেন্ট আছে। সো ভি রিভারকে যদি ভাঙি তাহলে পুরোটা এক্স বরাবর আছে, ভেক্টর যদি লিখতে চাই এটা কমা জিরো। ভি বোট, এটাকে যদি ভাঙি দেখো, এটার দুইটা কম্পোনেন্ট হয়, একটা হইতেছে এক্স কম্পোনেন্ট ভি বি কমা এক্স, আর এদিকে একটা আছে ভি বি কমা ওয়াই, এইটার জন্যই সে অ্যাকচুয়ালি ডি ডিস্টেন্স কাভার করলো। সো ভি বি কমা এক্স ভি বি কমা ওয়াই
সো তুমি এটা জানো যে এটা হইতেছে আলফা অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে ভি বি কজ আলফা, এখানে এই সাইনটা আলফা যদি হইতেছে এই ছোট অ্যাঙ্গেলটা নিতা, আলফা প্রাইম নিতা, তাহলে মাইনাস হইতো, আর আলফা হইতেছে পুরাটা নেওয়ার কারণে এখানে হইতেছে প্লাস হয়ে যাবে। এটা একটু না জানলে পরে বলতেছি, এটা কি জানো কেন হয় এরকম? আচ্ছা, এটা পরে বলতেছি। জানো না? আচ্ছা, দেখাই। তোমাদের নটরডেমে তো এগুলা ভালো মতো দেখানোর কথা। আহ, এই যে দেখো, সমস্যা নেই। হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা যদি আলফা বলি, এটাকে আলফা প্রাইম বলতেছি। আলফা প্লাস আলফা প্রাইম কত? 180 না? দুটার উপরে প্রাইম কেন দিলাম? আচ্ছা, একটা প্রাইম মুছে দিই। সো তুমি এ ডিস্টেন্সটুকু কত? হ্যাঁ, এটা এটা মনে করো একটা ইয়া ভেক্টর, আর ভেক্টর। আর এটা হচ্ছে এক্স। এক্স দেখো তো, অরিজিন থেকে লেফট সাইডে থাকলে কি মাইনাস না? অরিজিন থেকে লেফট সাইডে আছে, রাইট সাইডে থাকলে প্লাস। এটা মনে করো +1 বলতাম। ঠিক আছে, এটুকু হইতেছে +2। এদিকে এটা -1, এটা -2। ওকে। বুঝছো নাই? আচ্ছা, সব মুছে দেই মনে করো, তাহলে বুঝতে সুবিধা হবে। শুধু ভেক্টরটা দিয়ে কাজ করি। এটা আর ভেক্টর। আর ভেক্টরে তুমি আর অফ এক্স বের করতে চাইতেছো, তাহলে আর অফ এক্সটা অবভিয়াসলি মাইনাস হবে, কারণ এটা হইতেছে লেফট সাইডে আছে অরিজিনের। সো এইখানে তাইলে তুমি এই ছোট অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করতে হবে, আলফা প্রাইম। তো এখানে লিখবা আর কজ আলফা প্রাইম। সো এটা মনে করো 30 ডিগ্রি। সো আর কস 30-র ভ্যালু কত? আর এর ভ্যালু ধরে নাও একটা হইতেছে 5। সো -5 cos 30। ক্যালকুলেটার চাপলে কত হয়? -5 cos 30-র ভ্যালু হইতেছে √3/2 মনে হয় নাকি? হুম, আমি শিওর না, একটু ক্যালকুলেটার চাপে দেখে নাও, আমার এগুলো মনে থাকে না। হ্যাঁ, নাইলে আবার ওই শখ শখ বানায়া দেখতে হবে। আচ্ছা, 1 2 1 2 3। হ্যাঁ, এখানে তাহলে 3 √3/2, √3/2 মনে হয় না, হ্যাঁ। সো -5 √3/2 আর অফ এক্স পেলা। এটা একটা ওয়ে, আর একটা ওয়ে হইতেছে তুমি সরাসরি লং অ্যাক্সিসটা চিন্তা করবা, আলফা। তাহলে কত হয়? 180 -30 না? 180 থেকে 30 বাদ দিলে কত হয়? 150। কিছু বলতেছো না কেন? হুম, তাহলে আর অফ এক্স আর একটা ফর্মুলা হইতেছে, এই প্লাস মাইনাসের হিসাব নিকাশ দেখবো না, সরাসরি লিখে দিব আর কস। হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা, ওই জন্য আসতে দেরি হয়েছে। আর কজ আলফা, তাহলে আর এর ভ্যালু 5, কজ আলফার ভ্যালু হইতেছে 150 ডিগ্রি। ক্যালকুলেটারে যদি 150 বসায় দাও, দেখবা যে একটা মাইনাস পেয়ে গেছো √3/2। কজ 150-র ভ্যালু তো হায়ার ম্যাথে বের করা শিখছো। ঠিক আছে, তাহলে দেখো দুই ওয়েতে একই রেজাল্ট পাইলা। তাহলে এখানে তোমার ইদার শর্ট অ্যাঙ্গেল যদি নাও, তাহলে দেখতে হবে এটা অরিজিনের লেফট সাইডে আছে না রাইট সাইডে আছে। লেফট সাইডে থাকলে হইতেছে প্লাস, রাইট সাইডে থাকলে মাইনাস। সিমিলারলি একই ওয়েতে যদি ওয়াই কম্পোনেন্ট দেখো, যদি ওপরে পাও তাহলে প্লাস, নিচে পাইলে হইতেছে মাইনাস। শর্ট অ্যাঙ্গেল দিয়ে যখন হিসাব করবো, এটা হইতেছে শর্ট অ্যাঙ্গেল। শর্ট অ্যাঙ্গেল বলতে বোঝাইতেছি আর কি <90। থিটা যখন <90 ডিগ্রি। এখন হইতেছে তুমি লং অ্যাক্সিস নিয়ে যদি চিন্তা করো, লেটস সে গ্রেটার দেন থিটা হইতেছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি। সো লং অ্যাক্সিস দিয়ে চিন্তা করলে প্লাস মাইনাস কোনো কিছু দেখার নাই, সরাসরি অ্যাঙ্গেল বসায় দিলে হয়ে যায়। সো আমি যেটা প্রেফার করি সেটা আই গেস শর্ট অ্যাঙ্গেল দিয়ে হিসাব করব, শর্ট অ্যাঙ্গেলটা বসাবো।
ওকে, কনসেপ্টটা তো ধরতে পারছো, লেখা দেখে তো বুঝতে পারছো কি বলতেছিলাম। আচ্ছা, সো এখানে আবার ফিরে যাই। আচ্ছা, সো ভি রিভার যে ভেক্টর, এটা পুরাটাই এক্স বরাবর আছে। এই যে ভি রিভার পুরাটাই এক্স বরাবর। সো ভি রিভার কমা জিরো, ভি রিভার যদি ভেক্টর লিখতে চাই। ওকে, এখন ভি বোট যেটা আছে, ভি বোট তুমি হইতেছে এই আরবিটারি ডিরেকশনে রওনা দিছিলা, ভি বোট এটা যদি ভেক্টরে ভাঙতে চাও তাহলে ভি বোটের একটা এক্স কম্পোনেন্ট থাকবে, ভি বোটের একটা ওয়াই কম্পোনেন্ট থাকবে। সো ভি বোটের এক্স কম্পোনেন্ট যদি চিন্তা করো তাহলে লংটা যদি নাও, লং অ্যাঙ্গেল 90 ডিগ্রি থেকে যদি বড় অ্যাঙ্গেলটা নাও, তাহলে প্লাস মাইনাস বসাইতে হবে না, সরাসরি লিখবা ভি বোট কজ আলফা, ভি বোট সাইন আলফা। কজ আলফা সাইন আলফা ভি বোট, অথবা লিখতে পারতাম মাইনাস ভি বোট কজ আলফা প্রাইম, ভি বোট সাইন আলফা প্রাইম, একই রেজাল্ট দিবে। ঠিক আছে, সো তুমি ভিনেট তাইলে কত লিখবা, ভিনেট লিখবা হইতেছে ভি রিভার প্লাস হইতেছে ভি বোট। ভি রিভার কত পাইছো, ভি রিভারের এক্স কম্পোনেন্ট প্লাস ভি বোটের এক্স কম্পোনেন্ট যদি কম্পোনেন্টে লিখতে চাই এখন। সো ভি আর প্লাস ভি বি কজ আলফা আই হ্যাট প্লাস ভি বি সাইন আলফা জে হ্যাট। ঠিক আছে, সো তুমি ভি নেট আলটিমেটলি পাইলা যে ভি নেটের এক্স কম্পোনেন্ট কমা ভি নেটের ওয়াই কম্পোনেন্ট। সো ভি নেটের এক্স কম্পোনেন্ট কত, ভি আর প্লাস ভি বি কজ আলফা, ভি নেটের ওয়াই কম্পোনেন্ট সেটা হইতেছে ভি বি সাইন আলফা। সো এখন এই ভি বি সাইন আলফা এটাই বেশি ইম্পর্টেন্ট, এবং এটাই তোমার অ্যাকচুয়ালি ওই অপর প্রান্তে পৌঁছায় দেয় এই একটা ভেলোসিটি। কারণ দেখো ওয়াই অ্যাক্সিসে আর কোনো ভেলোসিটি নাই, ওয়াই অ্যাক্সিসের নেটের শুধু এইটাই এক্সিস্ট করে। সো এই জন্যেই আমরা ওয়াই অ্যাক্সিসে যদি কোনো ডিস্টেন্সটা হিসাব করতে চাই, সো ওয়াই অ্যাক্সিসে একটাই ভেলোসিটি ভি নেটের ওয়াই, সেটা হইতেছে ভি বি সাইন আলফা, এইটাই তোমার হইতেছে এই ডি ডিস্টেন্সটা কাভার করে দেয় আমাদের। তাহলে ডি ইজিক্যাল টু, আমরা জানি এস ইজিক্যাল টু ভিইটি, তাহলে ওয়াই ডিরেকশনে হইতেছে আমার যে ডিসপ্লেসমেন্টটা কাভার করছি সেটা টি, ওয়াই ডিরেকশনে যে ভেলোসিটি আছে সেটা হইতেছে ভি বি সাইন আলফা, আর হইতেছে যে সময়টা লাগতেছে টি। তাহলে টি এর ফর্মুলা পেয়ে গেলাম ভি বি, সরি ডি ওভার ভি বি সাইন আলফা, ডি ডিভাইডেড বাই ভি বি সাইন আলফা। এইটা তোমাদের বইয়ে দেখবা যে খুব সুন্দর করে লিখে দিয়ে রাখছে, বাট সূত্রটা কিভাবে আসছে এটা হয়তো এত ডিটেলস প্রুফ করে দেয় নাই। সো এটা বোঝা গেল তো নাকি? সো এনি ডিস্টেন্স তুমি, মানে এনি ইয়া আর কি ডিরেকশনে তুমি হিসাব নিকাশ করতে পারবা। সো ডি তো অ্যাকচুয়ালি তোমার ইয়া ছিল, লেটস সে ওয়াই ডিরেকশনে ভেলোসিটি ছিল। সো ওয়াই ইজ ইকাল টু তুমি ভি অফ ওয়াই, ভি অফ ওয়াই না, ভি নেটের ওয়াই আর কি, ভি নেটের ওয়াই কম্পোনেন্ট টাইমস টি, এই সূত্র দিয়ে করতে পারতা। সিমিলারলি এক্স ডিরেকশনে হইতেছে তোমার এক্স ইজ ইকাল টু ভি নেটের এক্স কম্পোনেন্ট টাইমস হইতেছে টি করতে পারতা। আমরা এই রিভার বোটের ম্যাথে এই ভ্যালুটা জিরো পাই ইন শর্টেস্ট ডিস্টেন্স। ওকে, যদি নদীর প্রস্থ বরাবর হইতেছে আমরা শর্টেস্ট ডিস্টেন্স কাভার করতে চাই, তাহলে এই এক্স বরাবর তার কোনো কোনো মুভমেন্ট থাকা যাবে না, এটাই বলে আর কি এই সূত্রটা। এই ভ্যালুটা আলটিমেটলি জিরো হয় কার জন্যে, ইন শর্টেস্ট ডিস্টেন্সের জন্য, শর্টেস্ট
আচ্ছা, শর্টেস্ট টাইম। এটা রিভার। এই রিভারে যদি সরাসরি তোমার সোজা রওনা দেয় কেউ, লেটস সে এটা এ পয়েন্ট, কেউ হইতেছে অপর পাশে পৌঁছাইতে চাই শর্টেস্ট টাইমে, হ্যাঁ, কম সময় আর কি। সে এই যে এদিকে যে কারেন্ট আছে ভি রিভারের জন্যে, কারেন্টের ভেলোসিটির জন্য, এইটার জন্যে সে ইফেক্ট হয়ে ধরো এই জায়গায় গিয়ে পৌঁছাইলো, বাট সে কেয়ার করে না কোথায় সে পৌঁছায়। ওকে, সেটা সি পয়েন্ট বললাম। সো সে অ্যাকচুয়ালি রওনা হয়েছে এই ভি পোর্ট, অ্যাকচুয়ালি হইতেছে তোমার ওয়াই ডিরেকশনে আছে, সেটা ভি ওয়াই বলতে পারি আমরা। আর ভি রিভার পুরাটাই তোমার হইতেছে ভি এক্স বরাবর আছে। তো তুমি ভেক্টর সাম করে দেখতেছো যে এই দুইটা পয়েন্ট আলটিমেটলি এদিকে ইন্ড আপ হবে। সো এই বরাবর সে ভি নেট একটা পাবে, এবং তার পুরা ডিসপ্লেসমেন্টটা হইতেছে এই অংশ। সো সে অ্যাকচুয়ালি ট্রাভেল করছে এসি বরাবর, হ্যাঁ। সো ইফ boat goes in a b direction, boat will actually go AC direction. ওকে, এটাই তো কনসেপ্ট। সো আমরা এখান থেকে ভি নেটটা হিসাব করি। ভি নেটটা হইতেছে তুমি জানো ভি বোট প্লাস ভি রিভার, তাদের ভেক্টর ফর্ম। ভি এই রিভারের পুরো অংশটাই এক্স বরাবর আছে, তাইলে ভি রিভার আই হ্যাট প্লাস ভি বোট জে হ্যাট। ঠিক তো? বোঝা গেল তো? এখন এখানে দেখো তো দুইটা ডিস্টেন্স সে কাভার করলো না, একটা ডি বরাবর মানে ওয়াই ডিরেকশন বরাবর, একটা হইতেছে যে বি থেকে সি বরাবর। সো এই অংশটাকে বলা হয় হইতেছে হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট, এটা পরীক্ষায় আসে। জেন্টাল ডিসপ্লেসমেন্ট এটা বের করতে বলে, এবং শর্টেজ যে টাইমটা পেলাম টি মিনিমাম, এটাও বের করতে বলে। সো হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট এটাকে আমরা এক্স বলি ইউজুয়ালি, এক্স। সো রিভারের উইথ ধরো দেয়া থাকে অথবা বের করতে বলে অনেক সময়, রিভার উইথ ডি, এটাকে হইতেছে তুমি বলতে পারো যে ওয়াই ডিরেকশনের তার ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তাইলে এই তিনটা জিনিস আমরা এখন ক্যালকুলেট করি। এই তিনটা জিনিসই খুবই ইম্পর্টেন্ট লাগে আর কি এই শর্টেস্ট টাইম ক্যালকুলেশনে। সো দেখো তো যে এক্স বরাবর এক্স ডিস্টেন্স কাভার করতে সে ওয়াই বরাবর ডি ডিস্টেন্স কাভার করতেছে না। মানে তোমার হইতেছে ধরো এসি কাভার করতে তার টি মিনিমাম সময় লাগলো। এই টি মিনিমাম সময়ে সে একটা বোর্ড যদি এই দিকে ভি বিতে রওনা দিত, আর একটা বোর্ড হইতেছে এখানে দেখো ইয়া নাই, ভি রিভার জিরো, এখন হইতেছে ভি রিভার এখানে হইতেছে আছে আর কি, ভি রিভার আছে আর কি, আর এই ডিরেকশনে তার ভি বোর্ডও আছে। সো এইটা অ্যাকচুয়ালি পৌঁছাবে হইতেছে এ বরাবর, আর এটা হইতেছে সোজা গিয়ে পৌঁছাবে। সো এটাতেও টি মিনিমাম সময় লাগবে, এটাতেও টি মিনিমাম সময় লাগবে। এই জিনিসটা কি বোঝা গেল যে দুইটাতে দেখো একই সময় লাগবে, কারণ কি এই যে ওয়াই এর যে ওয়াই ক্যালকুলেট করতে যে ভেলোসিটি লাগে সেটা দুই ক্ষেত্রে সমান। এখানেও হইতেছে ভি বোট, কারণ এই যে ভি নেটের হিসাবে দেখতেছি এই ওয়াই কম্পোনেন্টটা শুধু ভি বোটই আছে, আর কোনো অংশ নাই। সো আমরা অরিজিনাল ফর্মুলাটাই ফিরে যাই, যে ওয়াই ক্যালকুলেট করতে গেলে আমাদের লাগে ভি নেটের ওয়াই কম্পোনেন্ট টাইমস টি, একই টাইমে সে হইতেছে এক্স ডিস্টেন্স কাভার করে,
তখন লাগে হইতেছে ভি নেটের এক্স কম্পোনেন্ট সেই একই সময়টা। ওকে, সো এখানে তাহলে টি মিনিমাম বের করার দুইটা ফর্মুলা পাইলাম আমরা। সো তুমি জানো ভি নেটের ওয়াই কম্পোনেন্টটা কত হয়? ভি নেটের ওয়াই কম্পোনেন্ট হইতেছে ভি পোর্ট এই জায়গায়, আর ভি নেটের এক্স কম্পোনেন্টটা হইতেছে ভি রিভার। সো টি মিনিমাম আমরা আলটিমেটলি পাইতেছি, হোয়াইট কালি দিয়ে লিখি, টি মিনিমাম এই ভি ওয়াইটা কি? ওয়াইটা অ্যাকচুয়ালি ডি, নদীর উইথ, ডি ডিভাইডেড বাই ভি বোট। আর একটা সূত্র পাইলাম, একই সূত্র, টি মিনিমাম ইকুয়ালস হবে এই এক্স হরিজেন্টাল যে ডিসপ্লেসমেন্টটা সেইটা ডিভাইডেড বাই ভি অফ রিভার। কারণ এখানে দেখো একটা জিনিস ভালো মতো লক্ষ্য করো, ভি রিভারটা শুধু তার এক্স দিকে মুভ করাইছে। সো এক্স ডিসপ্লেসমেন্টের জন্য দায়ী ভি রিভার, ওয়াই ডিসপ্লেসমেন্ট বা ডি ডিসপ্লেসমেন্টের জন্য দায়ী হইতেছে ভি বোট। বোঝা গেল? সো আমাদের ফার্স্ট কোয়ান্টিটিটা হিসাব নিকাশ দেখাই দিলাম, টি মিনিমাম শেষ। এখন হইতেছে, ফোন রাখো, এখন হইতেছে এই এক্স আর হইতেছে এই ডি, এদের কিভাবে হিসাব নিকাশ হবে এটা দেখাই। সো তুমি জানো ফর্মুলা হইতেছে এস ইজিক্যাল টু ভি টাইমস টি। তাহলে এক্স ডিরেকশনের জন্য ভি নেটের এক্স কম্পোনেন্ট টাইমস হইতেছে টি, হ্যাঁ, এবং ওয়াই বা এখানে অ্যাকচুয়ালি আমাদের ডি, ভি নেটের ওয়াই কম্পোনেন্ট টাইমস হইতেছে টি। তুমি টি হইতেছে যে এখান থেকে, হ্যাঁ হ্যাঁ, ভি নেটের ওয়াই কম্পোনেন্ট মাল্টিপ্লাইড বাই টি, এই তো বুঝতে পারছো। সো এক্স হইতেছে হরিজেন্টাল ডিসপ্লেসমেন্ট, এই ফর্মুলা দিয়ে তুমি বের করতে পারবা। এটা তাহলে আলটিমেটলি দাঁড়াবে এক্স ইজ ইকাল টু ভি নেটের এক্স কম্পোনেন্ট, তুমি জানো যে এক্স বরাবর শুধু ভি রিভারই আছে, টাইমস হইতেছে টি মিনিমাম, এখানে মাথায় রাখতে হবে টি কিন্তু মিনিমাম, টি মিনিমামটা আগের ফর্মুলা দিয়ে হিসাব করবা, যে কোনো একটা দিয়ে। আর ওয়াই কম্পোনেন্ট বা ডি, নদীর যে প্রস্থ বরাবর যে তুমি উইথ বরাবর যে মুভ করলা, বা ওয়াই এখানে বলে দিই, সেটা হইতেছে এই ভি নেটের ওয়াই কম্পোনেন্ট টাইমস হইতেছে টি। ভি নেটের ওয়াই কম্পোনেন্টকে শুধু ভি পোর্ট তুমি সোজা রওনা দিছিলা, টি মিনিমাম। তাহলে দেখো এই যে কোয়ান্টিটিগুলা তিনটা সূত্র পেয়ে গেলাম, তিনটা সূত্রই হইতেছে আমাদের খুব জরুরি। তাহলে রিভার বোটের অঙ্ক কয় টাইপের হইতে পারে? দুই টাইপের, অথবা দুইটা মিলে মিক্স করে একটা করে দিতে পারে। সেটা হইতেছে আমরা গতদিন পড়ছিলাম। তাহলে এটা নিয়ে প্রবলেমটা আমরা সলভ করে তোমার ছুটি, ঠিক আছে? আর হইতেছে আমাদের 10 মিনিটস লাগতে পারে প্রবলেমটা দেখাতে পারে, দেখাইতে তাইলে তোমার ছুটি। সো প্রবলেমটা একটু আমি দেখে নিই, আগের দিন যে তোমাকে পড়েছিলাম, একটু রেস্ট নাও আর কি। আর থিওরিটা হইতেছে একটু রিক্যাপ করো। এই যে এখানে লেখা আছে, তো এইটা হইতেছে তুমি চাইলে খাতায় উঠাই নিতে পারো, এই শর্টেস্ট টাইমটা খাতায় উঠাও। ওকে, এটা লাগবে, খাতায় উঠাও। উঠাইতেছ? হ্যালো? আচ্ছা, এই শর্টেস্ট, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কনসেপ্ট তো বুঝতে পারছো নাকি? আর তো কোনো কনফিউশন থাকলো না রিভার বোটের ম্যাথে? এটা প্রবলেম করলে আরো কনফিউশন ক্লিয়ার হবে। হ্যাঁ, আমি ব্যাক করছি। আচ্ছা, এটা একটু তাড়াতাড়ি শেষ করে দেই, বেশি সময় লাগবে না, উঠাইতে পারলে আর কি, প্রবলেমটা ধরতে পারলেই। সো এখানে দুইটা পয়েন্ট হইতেছে তোমার স্টেমে বলে দিছে। একটা হইতেছে স্রোতের বেগ হইতেছে 4 কিলোমিটার পার আওয়ার, আর হইতেছে এবি বরাবর, এবি বরাবর যাত্রা করে
এসিতে পৌঁছাই। হুম, এটা বলে দিয়ে রাখছে, এসিতে পৌঁছাই। আচ্ছা, এখানে নৌকার বেগটা বলতেছে 3 কিলোমিটার/আওয়ার। ওকে, এই দুটো ইনফরমেশন বলছে। আর এখানে নম্বর কোশ্চেনটা হইতেছে যে এসি বরাবর নৌকার অতিক্রান্ত দূরত্ব। এসি বরাবর দূরত্ব, নৌকার অতিক্রান্ত দূরত্ব এটা কত? নম্বর কোশ্চেনটা বলতেছে যে এডি বরাবর নৌকা চালিয়ে কি মাঝি এবিতে পৌঁছাতে পারবে কিনা। এডি বরাবর নৌকা চালিয়ে এসিতে পৌঁছাতে পারবে কিনা। আচ্ছা, সো এই প্রবলেমের সাথে আমি চাইলে আরো কিছু অ্যাড করে দিতে পারি। বললাম যে এই ডিস্টেন্সটা হইতেছে এক্স, এক্স তাইলে কত, ওকে। এবং এই থেকে ফার্স্ট কেসে হইতেছে তোমার টি মিনিমাম কত লাগবে আর কি। এখন তাইলে সলভ করি, ঠিক আছে, সলভ করি। দেখো, সো আমরা আবার নতুন করে পিকচার ড্র করার চেষ্টা করি, সমস্যা নাই। সো নম্বর কোশ্চেনটা আমাদের চাইছে কি যে এসি বরাবর অতিক্রান্ত দূরত্ব, তাহলে তুমি সোজা রওনা দিছিলা, এই সোজা রওনা দিছিলা ভি, এটা বোটের স্পিড দিয়ে আছে, ভি বোট কত দিয়ে আছে সেটা হইতেছে এখানে নিচে লিখে দেই। নৌকার হইতেছে 3 কিলোমিটার/আওয়ার। এই ডিটা দেয়া আছে, ডি হইতেছে তোমার 1.5 কিলোমিটার। সো তুমি পৌঁছাইছো কোথায়, পৌঁছাইছো লেটস সে এরকম একটা জায়গায়, এ বি সিতে পৌঁছাইছো, ঠিক আছে। সো এসিটা কত কোশ্চেন এটা চাইছে আর কি। এখন এসি মিনস হইতেছে তোমার একটা ডিস্টেন্স। সো এই ডিস্টেন্সটা তুমি এই যদি রাইট ট্রায়াঙ্গেলটা হিসাব করো, দেখো এই জায়গায় কিন্তু ডি দিয়ে আছে আর এক্সটা দেয়া নাই। এক্স যদি জানো তাহলে তুমি সরাসরি বলতে পারো যে এসি স্কোয়ার ইকুয়ালস ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। মানে ডি তো অ্যাকচুয়ালি হইতেছে ওয়াই ডিস্টেন্সে কভার করছে, তাই না? এটা লেখা যায় না, দেখো তো। সো এটা লেখা যায়, তাহলে এক্স কত জানো তুমি? এক্স জানো হইতেছে ভি নেটের এক্স কম্পোনেন্ট টাইমস হইতেছে টি মিনিমাম। টি মিনিমাম আবার তুমি হইতেছে সূত্র জানো, এস ইজ ইকুয়াল টু ভি টি। তাহলে টি মিনিমামের সূত্র কত লিখবো? দেখো তো এখানে আমরা কি জানি, ভি রিভারটা জানি, ভি বোটও জানি, এদিকে হইতেছে ভি রিভার। বাট আমাদের দেয়া আছে কি, ওয়াই দেয়া আছে, ওয়াই বা ডি দেয়া আছে, ওকে। সো সেই সূত্রটাই লিখি, ওয়াই বা ডি আমরা আরেকভাবে ক্যালকুলেট করি, সেটা হইতেছে ভি নেটের ওয়াই কম্পোনেন্ট টাইমস হইতেছে টি মিনিমাম। তাহলে এখানে কাকে কাকে জানি, এখানে হইতেছে ডি জানি, ভি নেটের ওয়াই কম্পোনেন্ট মানে হইতেছে ভি বোট, আর হইতেছে টি মিনিমাম। সো টি মিনিমামটা জানি না, সেটা তাহলে এই সাইডে নিয়ে আসি, ডি বাই ভি বোট। সো ডি কত পাইলাম, ডি হইতেছে আমাদের বলে দিয়ে রাখছে 1.5 কিলোমিটার, ভি বোট দিয়ে আছে হইতেছে 3 কিলোমিটার/আওয়ার। তো সো এটা হিসাব করলে হয় 15 3 0.5। হ্যাঁ, 3 × 5 = 15, তাহলে একটা পয়েন্ট ওপাশে চলে। হ্যাঁ, 0.5 কিলোমিটার, সরি আওয়ার, টাইমের ইয়ে কেন আওয়ার বলি। হ্যাঁ, অবশ্যই, ঠিক আছে। ওই শেষের দিকে এরকম আর কি আওয়ার কিলোমিটার সব এক এক হয়ে যায়, মাথা মাথা গরম হয়ে গেছে আর কি। হ্যাঁ, তাহলে এই টি মিনিমামটা কোথায় বসাবো, এক্সে বসাবো।
এইখানে তাহলে ভি নেটের এক্স কম্পোনেন্ট জানো হইতেছে ভি রিভার টাইমস হইতেছে কত 0.5। সো ভি রিভার কত পাইছিলা, এখানে দিয়ে আছে 4। সো 4 কে হাফ, এটা হইতেছে 2 মনে হয় 2 কিলোমিটার। সো এখন এই ট্রায়াঙ্গেলের ডি হইতেছে 1.5 কিলোমিটার, এই অংশটা হইতেছে তোমার এক্স হইতেছে 2 কিলোমিটার। তাহলে এটা অবভিয়াসলি তুমি পিথাগোরাসের সূত্র দিয়ে বের করতে পারবা। সো এটা ছিল আমাদের এসি, ডি অফ এসি আর কি, ডি এসি বলি। সো ডি অফ এসি পাবা এই 2 স্কোয়ার প্লাস 1.5 স্কোয়ার করে আর রুট করে, এটা আই গেস 2.5 কিলোমিটার হয়। এটাই অ্যান্সার। একটু চেক করো ক্যালকুলেটার চেপে। এটা আরেকটা ওয়েতে করা যায়, দেখাবো? শিওর? আচ্ছা। সো ডি এসি হইতেছে ভি নেট, এটা যে মড তার সাথে কতদিন কেমনে করছিলাম। সো ডিএসি তাহলে ভি নেট, এটার মড যে ভেক্টরটা আছে তার মড বা মডুলাস বা লেন্থ টাইমস হইতেছে টি মিনিমাম করলে আমরা পেয়ে যাব। সো টি মিনিমাম যেহেতু ওয়াই দেওয়া আছে, তাহলে এইটা তুমি ওয়াই বা ডি দেওয়া আছে, তাহলে ডি আর উপরে হইতেছে ওয়াই বরাবর তার ভেলোসিটি, সেটা হইতেছে ভি অফ বোট। এটা থেকে সরাসরি ক্যালকুলেট করে 0.5 আওয়ার পাওয়া যায়। আর ভিনেটটা কিভাবে পাওয়া যায়, ভিনেট ভেক্টর ফর্মে লিখলে হয়, দেখো এক্স বরাবর কে আছে, ভি রিভার আই হ্যাড, প্লাস ওয়াই বরাবর কে কে আছে, শুধু ভি বোট জে হ্যাড। সো ভি নেটের মডটা হবে রুট ওভার ভি রিভার, ভি রিভার দিয়ে আছে কত 3 মনে হয়, সরি 4, 4। তাহলে এটা হইতেছে 4, তাহলে 4 স্কোয়ার প্লাস ভি বোট হইতেছে 3, তাহলে 3 স্কোয়ার। সো আলটিমেটলি যেটা পাবো 5, আই গেস 5 কিলোমিটার পার আওয়ার। সো এই সূত্রে আবার বসাই দিলে ডি অফ এসি পাওয়া যায় 5 টাইমস 0.5, 2.5 কিলোমিটার, এটাই অ্যান্সার। সো দুইটা ওয়েতে দেখো সলভ হয়ে গেল, এটা একটা, এটা একটা। যেটা প্রেফারেবল মনে হয়, যে ওয়েতে তোমার সুবিধাজনক মনে হয় সেই ওয়েতে করবা। ঠিক আছে, আমরা তাহলে খ নম্বরে চলে যাই। খ নম্বরের কোশ্চেনটা বলতেছে, এটা আই গেস হইতেছে তোমাদের বই পরীক্ষায় আর কি ঘ নম্বরে আসবে, ঘ অথবা হইতেছে ডি, ডি নাম্বার আর কি। সো এখানে গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা করা আর কি, উইথ ম্যাথমেটিক্যাল রিজনিং, যে ঘটনাটা কি, এ থেকে তুমি বিতে পৌঁছাইতে চাইতেছো যদি এডি বরাবর রওনা দাও, এইখানে এইটা হইতেছে 30 ডিগ্রি বলে দেওয়া আছে, এটা কি আসলেও সম্ভব হবে কিনা সেটা জানতে চাইছে। সো এইদিকে ভি রিভার ছিল ভি রিভার ছিল 4 কিলোমিটার পার আওয়ার, আর তুমি এইদিকে ভি বোটে রওনা দিছ, ভেক্টর ফর্ম একটা, সেটা হইতেছে 3 কিলোমিটার পার আওয়ার। ওকে, এদের হইতেছে ভেক্টরের মাথায় ভেক্টর সাইন না দেই, কারণ এটা মান দিয়ে আছে, জাস্ট তাদের মান দিয়ে আছে। সো তুমি টেন থেটার ফর্মুলায় ফেলায় দাও, এরকম করব না হইতেছে ভি নেট ক্যালকুলেট করব, বলো কোন ওয়েতে করব? দুইটা ওয়েতে করা যাবে এটা, আর অসংখ্য ওয়েতে করা যাবে, বাট আমার মাথায় দুইটা ওয়ে আসতেছে আর কি। হ্যাঁ, ভি নেটটা ক্যালকুলেট করি, আমরা দেখি মজা পাওয়ার কথা। ভি রিভার ভেক্টর ফর্ম প্লাস ভি বোটের ভেক্টর ফর্ম। ভি রিভারের দেখো পুরো অংশটা এক্স বরাবর আছে, তাইলে আমরা লিখি 4,0 প্লাস ভি বোটের দেখো এটাকে ভাঙা লাগবে, তাহলে মাইনাস, দেখো এই যে এই ডিস্টেন্সটা হইতেছে ভি বোটের এক্স কম্পোনেন্ট, এটা কিন্তু মাইনাস ভি বোট কস 30, বোঝা তো গেল।
3 cos 30, comma 3 sin 30. সো x কম্পোনেন্টের সাথে x কম্পোনেন্ট, সো 4 minus 3 cos 30 এর ভ্যালু হইতেছে √3/2, 3√3/2। এটা তাইলে x কম্পোনেন্ট, আর y কম্পোনেন্ট তো 0 + 3 sin 30। sin 30 এর ভ্যালু কত হয়? 1/2, 1/2 না? হুম, সো এটা আলটিমেটলি 3 × 1/2, তার মানে 3/2। সো এইটা হইতেছে এভাবে লিখি, বা তুমি চাইলে এইভাবে লিখতে পারো 4 - 3√3/2 I hat প্লাস 3/2 j hat। এটা হইতেছে ভি নেট ভেক্টর। ওকে, সো এখন একটা জিনিস চিন্তা করো তো, ভি নেটে কোন অংশটা হইতেছে ভি রিভার কত আমাদের? 4 km/h না? ভি রিভার 4 km/h। এইটা কি আমাদের এই নেট ফোর্সকে, মানে হইতেছে যদি বলি এইদিকে যে এক্স কম্পোনেন্ট আছে সেটাকে কাউন্টার করতেছে বি বি এক্স। আমি যেটা মিন করতে চাইতেছি ভি বি এক্স, হ্যাঁ, এটা কি সমান কি না ভি রিভারের? যদি সমান না হয় তাহলে হইতেছে এই সোজাসুজি পৌঁছানো সম্ভব না। কারণ দেখো রিভারের কারেন্টটাকে এক্স কম্পোনেন্ট হইতেছে কাউন্টার করে যদি সোজা পৌঁছাইতে যাই। ওকে, ঠিক তার অপোজিটে একই পরিমাণ হইতেছে বেগ হইতেছে তৈরি করা লাগে। সেই বেগটা কই থেকে আসে? ভি বোর্ড থেকে আসে। এটা যদি সমান না হয় তাহলে সম্ভব না। তাহলে ভি বি এর দেখো এক্স কম্পোনেন্ট কত? ভি বি এর এক্স কম্পোনেন্ট হইতেছে √3, এই যে 3/2। তাহলে 3/2, এখানে 3/2, এটা কি 4 এর সমান? সমান না, তাইলে হইতেছে পসিবল না। তো এখানে আমাদের অ্যান্সার হইতেছে নট পসিবল। পসিবল টু রিচ এ বি, এটা হইতেছে অ্যান্সার। আরেকটা এতে কনক্লুশনে যাইতে পারবো, সেটা হইতেছে আমরা tan থিটা হিসাব করি। tan থিটা হইতেছে সূত্র কি? কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। তো এখানে আলফার হিসাব নিকাশটা একটু মাথায় রাখতে হবে। ইউজুয়ালি এই আলফাটা তুমি হইতেছে এক্স অ্যাক্সিসের, ও এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডের সাথে তুমি তুলনা করো। আলফা হইতেছে অলওয়েজ এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডের সাথে। তো এটা 30 ডিগ্রি হলে এটা কত হবে? 180 - 30, 150। হ্যাঁ, এটা আলফা প্রাইম ছিল আর কি। আচ্ছা, এইদিকে কত আছে? 4। ভি রিভার 4 km/h, ভি বোট 3 km/h। এখন এই থেটার ভ্যালুটা হিসাব করি। থেটা যদি 90 পাই তাহলে আমরা পৌঁছাইতে পারবো, থেটা অন্য কিছু পাইলে পৌঁছাইতে পারবো না। সো ভ্যালুগুলা বসাই দিই। এখানে কিউ মানে হইতেছে ভি বোট, পি মানে হইতেছে ভি রিভার, কিউ মানে ভি বোট, তাদের মান। সো ভি বোটের মান হইতেছে তোমার দেয়া আছে 3 sin 150 ডিভাইডেড বাই ভি রিভার কত? 4 প্লাস 3 cos 150। ওকে, ক্যালকুলেটর চাপলে ওপরে কত আসে নিচে কত আসে আলাদা আলাদাভাবে বলো আমাকে। 3 sin 150 এর ভ্যালু কত? হুম হুম, বুঝতে পারছি। সো এই কন্ডিশনে 46.93 ডিগ্রি অ্যাপ্রক্সিমেটলি, এত ডিগ্রিতে তুমি হইতেছে এই থেটা এক্স অ্যাক্সিস বরাবর এই থেটা এইভাবে যাওয়া। ঠিক আছে, এটা হবে ভি নেট আর কি। সো এই লাল কালি দিয়ে আঁকি এই অংশটা। সো এখানে আমি দেখতে পাইতেছি যে থেটা নট ইকুয়াল 90 ডিগ্রি, তাহলে সোজাসুজি পৌঁছানো সম্ভব না। এসি সরি, এটি বরাবর রওনা দিয়ে
বাংলা হলে লিখতে হয় এডি বরাবর রওনা দিয়ে এবিতে পৌঁছানো সম্ভব নয়। ঠিক আছে? সো ডি নাম্বার তো জানোই যে অনেক ওয়েতে একটা প্রবলেম ফিজিক্সে সলভ করা যায়, অসংখ্য ওয়েতে তুমি কনক্লুশনে যাইতে পারো। তো এটা আর একটা কনক্লুশন, এটাতে কনক্লুশনে গেলাম। তো এখন আমাকে এই প্রবলেম থেকে তোমার কাজ হইতেছে এটা করে ছুটি, সেটা হইতেছে যে সবই তো ক্যালকুলেট করা হয়ে গেছে আমাদের। আচ্ছা, আর কোনো ইয়া নেই? হ্যাঁ, এখন এই রিফার বোর্ড থেকে যে কোনো প্রবলেম আসলে সলভ পারবা? পারা উচিত আই গেস। ইন জেনারেল মাথায় রাখবা এই আলফার ভ্যালুটা হইতেছে 120 ডিগ্রি হয়। হ্যাঁ, এরকম টাইপের হয়। আচ্ছা, সোজা। হ্যাঁ, 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 এখন ওই প্রবলেমটাই মনে করো আমরা একটু এক্সটেন্ড করলাম। এটা ছিল এ, এখানে বি, এখানে তুমি হইতেছে ডি। ওকে, তো কত অ্যাঙ্গেল হইলে তুমি পৌঁছাইতে পারতা? আলফা প্রাইম কত হওয়া লাগতো এটা এখন বলো। আগের কেজি 4 আর এদিকে হইতেছে 3 কিলোমিটার পার, সরি, কিলোমিটার পার আওয়ার, 4 কিলোমিটার। হ্যাঁ, এটা হইতেছে ডি 1.5 কিলোমিটার। কত হলে ভালো হইতো বলতে কত হলে সোজা এবিতে পৌঁছাইতে পারতা? রেজাল্টেন্ট এইদিকে তো করে দিব। 1090। হ্যাঁ, 1090 ইজ ইকাল টু টেন থেটার ফর্মুলা, ওই যে কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। হুম, হুম। হ্যাঁ, সো কিউ কত? এখানে কিউ হইতেছে 3, এই যে এটাই ভি বোট, এটাই কিউ এই বরাবর যেটা আছে এই যে। সো 1090, কারণ আমরা সোজা পৌঁছাইতে চাইতেছি, এটাই থেটা, থেটা ইজ ইকাল টু 90 ডিগ্রি। এটা হইতেছে সাইন 90 ওভার কজ 90, বা হইতেছে 1/0। সো 1/0 ইজ ইকাল টু সরাসরি তুমি চাইলে এখান থেকে লিখতে পারো, এটা হইতেছে 1/0 হয়, তাহলে পরের লাইনে লিখতেছে আর কি 1/0 ইকুয়ালস, তুমি লিখবা কিউ এর ভ্যালু সেটা হইতেছে 3 সাইন আলফা ডিভাইডেড বাই 4 প্লাস 3 কজ আলফা। সো এখন ক্রস মাল্টিপ্লিকেশন করলে হবে 0 ইকুয়ালস 4 প্লাস 3 কজ আলফা। ঠিক আছে? সো আলফার জন্য যদি সলভ করো তাহলে সেটা দাঁড়াবে কজ ইনভার্স -4/3। হ্যাঁ, ম্যাথ এরর আসবে, ঠিকই আছে। তোমার এখানে এই ভি রিভার, ভি বোট, সো ভি বোটের স্পিডটা বেশি হওয়া লাগবে। ঠিক আছে, এটা একটু বড় হওয়া লাগবে। হ্যাঁ, এই কেসে পসিবল না। ওকে, 3 কিলোমিটার পার আওয়ার বেগে রওনা দিয়ে হইতেছে তুমি সোজাসুজি ওই পাশে পৌঁছাইতে পারবা না, তাই বলতেছে প্রবলেম থেকে, আই গেস এরকমই কিছু। আচ্ছা, এখন যদি এই 5 কিলোমিটার পার আওয়ার বেগে রওনা দিতা, লেটস সে 5, তখন কেমন ঘটনা ঘটতো? -4/5 আসতো এই জায়গায়, এখানে 5। তখন কেমন হইতো? 143.13 অ্যাপ্রক্সিমেটলি এত ডিগ্রি, বা তুমি আলফা প্রাইম পাইতে হইতেছে 180 মাইনাস এই অ্যান্সারটা। কত হয় 180 থেকে বাদ দিলে? 143 বাদ দিতেছো, 37এর থেকে একটু কম হবে, কতটুকু কম হবে? 87, 37, 36.87 ডিগ্রি অ্যাপ্রক্সিমেটলি আর কি। 4, 3
13 হুম ওটা অ্যান্সার আর কি। সো এই যে পিকচারে এইটা হইতেছে তোমার হয়তো 36.87 ডিগ্রি, আর এই বড় অ্যাঙ্গেলটা হয়তো এক্স অ্যাক্সিসের সাথে, এটা এটা তোমার আলফা, এই আলফাটা হয়তো 143.13 ডিগ্রি। সো তোমার কাজ হইতেছে যত বোর্ড কোশ্চেন আসছে আছে সব হইতেছে সলভ করবো আর কি। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই, ছুটি তোমার। ওকে।